Once again, welcome back to my YouTube channel, all of you, my dear viewers. And once again, hardly welcome. And then in the previous class, we discussed about the some introduction of the cells. And today's class, we discuss about the difference between the prokaryotic and then eukaryotic cells. We know cells are types of the cells are prokaryotic and then eukaryotic cells. Prokaryotic cells means কি আছিল প্রকোকেন্দ্রীয় কোষ আৰু ইউক্যারিওটিক সেলস মানে কি আছিল সংকোকেন্দ্রীয় কোষ। এই দুটাৰ মাজত ডিফাৰেন্সটো কি হয় এটো আৰু চাম। ডিফাৰেন্স মানে হৈছে পাৰ্থক্য। তেনেহলে কি কৰিব সংকোকেন্দ্রীয় আৰু প্ৰকোকেন্দ্রীয় কোষৰ মাজৰ পাৰ্থক্যবোৰ কি কি? What are the difference between the prokaryotic cell and eukaryotic cell? So এটা এটা কৰি আমি চাও। First here difference in the size। মানে কি হয় সাইজত কি হয় যেটো আমাৰ prokaryotic cell কি হয় সৰু হয় স্মল হয় আকৌ eukaryotic cells to কি হয় লার্জ হয় মানে ডাঙৰ হয় as compare prokaryotic cell মানে এই cells to এই cellতকৈ অলপ ডাঙৰ তাৰ পিছত কোড ডিফাৰেন্সটো পোৱা গ'ল নিউক্লিয়াস নিউক্লিয়াস মানে কি আমি জানো কোষ কেন্দ্ৰ নিউক্লিয়াস মানে কি কোষ কেন্দ্ৰ এটো আমাৰ কি হয় এটা কোষাঙ্গাণু হয় আমি কি কৰিম নেক্সট ক্লাস এটোৰ ওপৰত আহিব যে এটো হৈছে আমাৰ কম্পোজিশনস অফ দি সেলস তাতে আমি পঢ়িম নিউক্লিয়াসটো কি হয় এটোৰ বিষয় নাও এতিয়া আমি জানিলো ডিফারেন্সটো ক'ত হয় নিউক্লিয়াসত কি পোৱা গৈছে ডিফারেন্স পোৱা গৈছে নিউক্লিয়াসটো কি হয় নো এনভেলপ এতিয়া সাপোজ ধৰি ললো এটো আপোনাৰ সেলৰ ভিতৰত কি পোৱা যাব এটা নিউক্লিয়াস পোৱা যাব এতিয়া এই যে নিউক্লিয়াস এটা হৈছে সেলৰো এটা আৱৰণ আছে আৰু কোষ কেন্দ্ৰৰো এটা কি আছে আৱৰণ আছে এই আৱৰণটো কি হয় যেটো আমাৰ prokaryotic cell এই prokaryotic cell এর এই আবরণটো কি নহয় ডেভেলপমেন্ট নহয় মানে সাপোজ ধৰি ললো এনেকুৱা আছে নিউক্লিয়াস মানে নিউক্লিয়াসৰ যেটো বাহিৰৰ যেটো আবৰণ থাকিব লাগে সেই আবৰণটো কি নহয় ফুললি ডেভেলপমেন্ট নহয় মানে পূৰ্ণপ্ৰাপ্ত নহয় সো তাৰ পিছত যেটো আমাৰ ইউক্যারিওটিক সেল ই কি হয় এনভেলপ হয় মানে কি হ'ব সেলও কি থাকিব আবৰণ থাকিব সেলৰ আকৌ যেটো আমাৰ নিউক্লিয়াস আছে এই নিউক্লিয়াসে কি থাকিব আৰু এটা আবৰণৰ দ্বাৰা গঠিত হৈ থাকিব এই যে আবৰণটো থাকিলে ইয়াক আমি কি বুলি কম এনভেলপ বুলি কওঁ তো যেটো নিউক্লিয়াস আছে নিউক্লিয়াস প্ৰকাৰিওটিক সেলৰ কি হয় নো এনভেলপ আকৌ ইউক্যারিওটিক সেলৰ কি হয় এনভেলপ হয় তেতিয়া হল ইউক্যারিওটিক সেলস টু নিউক্লিয়াস টু ভাল দেন রেসপিরেশনত অলপ ডিফারেন্স পোৱা গৈছে রেসপিরেশন মানে কি শ্বসন কাৰ্য মানে যে আমি শ্বাস প্ৰশ্বাস লওঁ হয় না নহয় শ্বসন কাৰ্য এতে সেলেও তো শ্বসন কাৰ্য সম্পন্ন কৰিব লাগে আমি তো নরমালি কি আমাৰ হাওফাওৰ দ্বাৰা লাংসৰ দ্বাৰা আমি বস্তুটো লৈ আছো খানিকা কিন্তু আমাৰ সেলৰ ভিতৰত কি হয় এই রেসপিরেটরি শ্বসন কাৰ্যটো হয় তো তাতে অলপ ডিফারেন্স পোৱা গৈছে মানে পাৰ্থক্য দেখা গৈছে যেনেকুৱা রেসপিরেশন প্রোকারিওটিক সেলত কোথ হয় প্রোটোপ্লাজম কত হবো প্রোটোপ্লাজম হবো আকৌ ইউক্যারিওটিক সেলত কোথ হবো এটো হবো আমাৰ মাইটোকন্ড্রিয়া ইয়াতে অলপ চাও ইয়াতে চাও স্ট্রাকচাৰত সাপোজ এটো আমাৰ সেল এটো যে অলপ আগতে শিকিলো আমি এটা কি আছিল আইসিএফ আৰু এটা কি আছিল এক্সসিএফ মানে এক্সট্রাসেলুলার ফ্লুইড এন্ড ইন্ট্রাসেলুলার ফ্লুইড এতিয়া এই যেটো প্রোটোপ্লাজম ইয়াতেও ফ্লুইড প্রেজেন্স থাকিব আকৌ নিউক্লিয়াসৰ ভিতৰত কি থাকিব এটা তৰল পদাৰ্থ থাকিব এই দুয়োটাক মিলি কি বুলি কম আমি প্রোটোপ্লাজম নরমাল ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং আমি আরো একটা স্ট্রাকচার চাও সাপোজ এটো আমার সেল এটো আমার নিউক্লিয়াস ইয়াতে যেটো ফ্লুইড থাকিব ইয়াতে এটা ফ্লুইড থাকিব আৰু ইয়াতে ফ্লুইড থাকিব আৰু ইয়াতে আবৰণটো থাকিব হয় না নহয় সেপাৰেট কৰি ৰাখিব ফ্লুইড ব্ৰক এতিয়া ইয়াক কোৱা হৈছে সাইটোপ্লাজম ইয়াক কি বুলি কোৱা হৈছে সাইটোপ্লাজম আৰু সকলোৱে জানে সাইটোপ্লাজম কি আৰু এইটোক বুলি কোৱা হয় নিউক্লিওপ্লাজম কি বুলি কোৱা হয় নিউক্লিওপ্লাজম মানে নিউক্লিয়াসৰ ভিতৰত যেটো পদাৰ্থ থাকিব তৰল পদাৰ্থ তাক বুলি কোৱা হ'ব নিউক্লিওপ্লাজম আকৌ নিউক্লিয়াসৰ বাহিৰত কোষাবৰণৰ ভিতৰত যেটো ফ্লুইড থাকিব তাক বুলি কম সাইটোপ্লাজম এটা এই দুয়োটা ফ্লুইডক মিলি কোৱা হয় প্রোটোপ্লাজম আশা কৰো বুজি পাইছে এতিয়া প্রোটোপ্লাজম কি কব পাৰি প্রোটোপ্লাজম হৈছে কম্বিনেশন অফ সাইটোপ্লাজম এন্ড নিউক্লিওপ্লাজম
এতিয়া যেটো আমাৰ ৰেসপিৰেশন হয় কোনটো সেলত প্রকোপ কেন্দ্রীয় সেলত যেটো হয় এইটো সেলত যেটো প্রোটোপ্লাজমৰ দ্বারা কি করে তরল পদার্থৰ দ্বারা কি করে শ্বসন কার্য সম্পাদনা করে কিন্তু কি হয় আমার যেটো ইউক্যারিওটিক সেলত কি পাওয়া যায় আমার এটা সুন্দরভাবে এটা মাইটোকন্ড্রিয়া পাওয়া যাব শক্তির ঘর বলি কোৱা সকলে জানো পাওয়ার হাউস অফ সেল বলিও ইয়াত কোৱা হয় হয় না নাই শক্তি বনাই এটিপি বনাই এই যে আমার মাইটোকন্ড্রিয়া এই মাইটোকন্ড্রিয়ায় কি করে অক্সিজেনের উপস্থিতিত কি করে এটিপি বনায় আর এই এটিপি হচ্ছে আমার শক্তি সো এই যে অক্সিজেনটো ললে মানে কি করি আছে আকৌ কার্বন ডাই অক্সাইড এরি দিব মানে কি করি আছে রেসপিরেশন কাম করি আছে শ্বসন কার্য কাম করি আছে সো সেলর ভিতৰত প্রোকারিওটিক যেটো কোষ আমার প্রোকারিওটিক কোষে কি সেলে কি করি আছে প্রোটোপ্লাজমৰ দ্বারা শ্বসন কার্য সম্পাদনা করি আছে আকৌ ইউক্যারিওটিক সেল শংকু কেন্দ্রীয় কোষে কি করি আছে মাইটোকন্ড্রিয়ার দ্বারা শ্বসন কার্য সম্পাদনা করি আছে ইয়াত অলপ ডিফারেন্স পোৱা গৈছে তার পিছত চাও কত ডিফারেন্স পোৱা গৈছে মেমব্রেন মানে কি সকলে জানো আবরণ মানে কি হৈ আছে আমার সেলখন আবরণৰ দ্বারা গঠিত হৈ আছে হয় না নহয় আবরণত অলপ ডিফারেন্স পোৱা গৈছে সাপোজ এটো আমার সেলৰ আবরণ এতিয়া এই আবরণটো কিহৰ দ্বারা গঠিত প্রকোপ কেন্দ্রীয় সেলৰ এটো হৈছে পেপটাইডোগ্লাইকন যেটো আমার কোষাবরণ এইটো হচ্ছে সেল ওয়ালর এটো কি বলি কম আমি সেল ওয়াল বলি কম কার ক্ষেত্ৰত প্রোকারিওটিক সেল প্রকোপ কেন্দ্রীয় কোষৰ ক্ষেত্ৰত যেটো কোষৰ যেটো আবরণ তাক বলি কম সেল ওয়াল হ্যাঁ আকৌ যেটো শংকু কেন্দ্রীয় কোষ ইউক্যারিওটিক সেল ইয়ার যেটো আমার এই লেয়ারটো কিহৰ দ্বারা গঠিত হৈ আছে এটো হচ্ছে আমার সেলুলোজৰ দ্বারা গঠিত হৈ আছে আমি আকৌ ইয়ার অ্যানাদার্স নাম বলি কও প্লাজমা মেমব্রেন কিহৰ দ্বারা গঠিত হৈ আছে প্লাজমা মেমব্রেনৰ দ্বারা গঠিত হৈ আছে তেতিয়াহলে ডিফারেন্সটো হল না নহয় ইয়াৰ সেলৰ আবৰণটো হৈছে সেল ওয়াল ইয়াৰ সেলৰ আবৰণটো হৈছে প্লাজমা মেমব্রেন এইটো ইয়াতে অলপ ডিফারেন্স পোৱা গৈছে তাৰ পিছত আকৌ ডিফারেন্সটো ক'ত পোৱা গল সেই ডিফারেন্সটো হৈছে আমাৰ হেয়ার লাইক স্ট্রাকচার মানে চুলিৰ নিচিনা কিছুমান কি পোৱা যাব স্ট্রাকচার পোৱা যাব চিত্ৰ পোৱা যাব এটোৰ প্রকোপ কেন্দ্রীয় কোষৰ হেতুৰ স্ট্রাকচারটোৰ নাম কি বুলি কোৱা হয় ফ্লেজেলা যেনেকুৱা ইয়াৰ এটা এক্সাম্পল লও আমি যেনেকুৱা ব্যাকটেরিয়াটা লও ব্যাকটেরিয়া আমি কি জানো প্রোকারিওটিক সেল এছৰ না এই ব্যাকটেরিয়াৰ যেটো নেস থাকে না এটা দীঘল ইয়াক বুলি কয় ফ্লেজেলা ইয়াক কি বুলি কোৱা হয় ফ্লেজেলা আকৌ যেটো আমাৰ সেল ইউক্যারিওটিক সেল ইয়াক কি বুলি কোৱা হয় সিলিয়া বুলি কোৱা হয় এটো আমাৰ সাপোজ ধৰি ললো সেল এটো আমার সাপোজ ধৰি ললো সেল এই সেলৰ ওপৰত কি পোৱা যায় সৰু 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 চুলিৰ নিচিনা চিত্ৰ পোৱা যায় এইবিলাক কোৱা হয় সিলিয়া এইবিলাকক কোৱা হয় সিলিয়া তাৰ মানে কি সেম স্ট্রাকচার হেয়ার লাইক স্ট্রাকচার ইয়াত অলপ ডাঙৰ হোৱাৰ কাৰণে ফ্লেজেলা ইয়াত অলপ সৰু হোৱাৰ কাৰণে সিলিয়া তেতিয়াহলে ডিফারেন্সটো পালো আমি হেয়ার লাইক স্ট্রাকচার আকৌ এবাৰ এই বস্তুটো ৰিভাইজ কৰি আহো অলপ সাইজত কি হল আমাৰ ডিফারেন্সটো কত হল সাইজত প্রোকারিওটিক সেল স্মল এন্ড দেন ইউক্যারিওটিক সেল লার্জ আকৌ নিউক্লিয়াসত ডিফারেন্স নো এনভেলপ অফ নিউক্লিয়াস অফ প্রোকারিওটিক সেল আকৌ নিউক্লিয়াস অফ ইউক্যারিওটিক সেল ইজ ফুলি এনভেলপ তার পিছত কি পালো যে প্রোকারিওটিক সেলস পারফর্ম ইটস রেসপিরেশন থ্রু দি প্রোটোপ্লাজম আকৌ কি পালো ইউক্যারিওটিক সেল পারফর্ম its respiration through the mitochondria আকৌ কি পালো the membranes of the prokaryotic cell consist of cell wall আকৌ membrane of eukaryotic cell consist of the cellulose or also called plasma membrane আকৌ these prokaryotic cells contain hair like structure or hair like projection তাক আমি কি বুলি কওঁ flagella আকৌ eukaryotic cell contain hair-like structure we call this cilia, otherwise also microvilli. In the previous an individual chapter of আমি এইবিলাক চাম cilia কি microvilli কি flagella কি এইবিলাক চাম এতিয়া থান আমাৰ next 4 points in the difference we also find in the ribosome
ৰাইবজমটো কি হয় যেটো আমাৰ স্ট্ৰাকচাৰ হয় ৰাইবজমত অলপ ডিফাৰেন্স পোৱা গৈছে এতিয়া যেটো প্ৰকাৰিঅটিক সেল কি হয় 70s হয় আকৌ যেটো ইউকারিওটিক সেল ইয়াৰ রাইবোজোম হয় 80s এতিয়া এই 70s and 80s কি হয় আমি ইন্ডিভিজুয়ালি যেতিয়া অর্গানেলস রাইবোজোমৰ বিষয়ে পঢ়িম তেতিয়া আমি ভালদৰে জানি লম 70s হয় না নহয় সেডিমেন্টেশন কোএফিসিয়েন্ট অ্যাকর্ডিং টু দিয়া প্রোটিন ফর্মেশন প্রোটিন যে বনায় তার উপৰত ভিত্তি কৰি এইবিলাক অলপ ডিফারেন্স কৰিছে এতিয়া প্রোকারিওটিক সেলসটো কি হয় অলপ সৰু হয় তাৰ কাৰণে কি লাগিব প্ৰোটিন কম লাগিব আকৌ ইউকারিওটিক সেল অলপ ডাঙৰ হয় না নহয় আমাৰ শৰীৰত প্ৰেজেন্স থাকিব তে ই কি হয় অলপ বেছিকৈ প্ৰোটিন বনায় ইয়াৰ নাম হৈছে 80s আহিব আৰু ইয়াৰটো কিমান আহিব 70s আকৌ ক'ত ডিফারেন্স পোৱা গেল সেল প্রোকারিওটিক সেলসটো কি হয় আমাৰ ইউনিসেলুলার মানে এককোষী ইউনিসেলুলার মানে কি ইউনিসেলুলার মানে হচ্ছে এককোষী জীব হয় না নহয় এটা কোষৰ দ্বাৰাই গঠিত জীব আকৌ ই কি হয় ইউনিসেলুলার এককোষীও হয় এন্ড মাল্টিসেলুলার মানে বহুকোষীও হয় না নহয় ইয়াত অলপ ডিফারেন্সটো পোৱা গ'ল আকৌ ক'ত পোৱা গৈছে ডিফারেন্সটো ৰিপ্ৰডাকশন মানে কি প্ৰজনন হয় না নহয় জানো চাগে সকলি প্ৰজনন এতিয়া এই প্ৰজননৰ ডিফারেন্সটো ক'ত আহিলে প্ৰকারিওটিক সেলত asexual reproduction মানে অযৌন প্রজনন হয় কি asexual মানে কি অযৌন প্রজনন আকৌ ইয়াৰ যেটো রিপ্রোডাকশন হয় ইউকারিওটিক সেল হেতু হৈছে আমাৰ asexual হয় আকৌ সেক্সুয়াল হয় মানে অযৌন প্রজনন আকৌ যৌন প্রজনন ইয়াতে দুয়োটা প্রজনন সম্পন্ন হয় ইয়াতে অনলি এটা প্রজনন সম্পন্ন হয় ডিফারেন্সটো পোৱা গ'ল আকৌ লাস্ট ওয়ান আবার সেন্ট্রিওল ইও কি হয় কোষৰ এটা অঙ্গাণু হয় ই আমাৰ কি কৰিব সেল ডিভিজনত সহায় কৰিব তো ই কি হয় আমাৰ প্রোকারিওটিক সেলত কি হয় অ্যাবসেন্স থাকে আকৌ ইউকারিওটিক সেলত কি হয় প্রেজেন্স থাকিব আমাৰ সেলত যেটো আমাৰ শৰীৰ আমি কি হয় ইউকারিওটিক সেল আমাৰ শৰীৰত যেটো সেল থাকিব তাত কি পোৱা যাব আমাৰ এটো সেন্ট্রিওলস পোৱা যাব তাৰ মানে কি আমাৰ শৰীৰত থকা কোষবোৰে কি কৰিব সেল ডিভিজন কৰিব ইজিলি কিন্তু প্রোকারিওটিক সেল যেনেকুৱা ব্যাকটেরিয়া ভাইরাস এইবিলাকৰ কি আছে সেন্ট্রিওলসটো অ্যাবসেন্স আছে মানে কি কৰিব নোৱাৰিব কোষ বিভাজন কৰিব নোৱাৰিব নিজে নিজে সেই কাৰণে এই ভাইরাস ব্যাকটেরিয়া নিজে নিজে এনে কি কৰিব নোৱাৰে ডাইরেক্টলি ডিভিজন হ'ব নোৱাৰে হয় না নহয় ডাইরেক্টলি কি হয় আমাৰ ইউকারিওটিক আমাৰ ওপৰত ভিত্তি কৰি হিয়তে কি কৰে নিজৰ বংশ বৃদ্ধি কৰে এজন আমি কব পাৰি এটা যদি ব্যাকটেরিয়া ভাইরাস এন্ট্রি হয় আমাৰ শৰীৰত এন্ট্রি হয় আমাৰ কোষৰ ওপৰত ভিত্তি কৰি আমাৰ দেহৰ ওপৰত ভিত্তি কৰি কি কৰে নিজৰ বংশ বিস্তাৰটো বিস্তার মাল্টিপ্লিকেশন কৰে আমি পঢ়িম ইন্ডিভিজুয়াল চ্যাপ্টাৰত সো আজিৰ কাৰণে এটো আছিল আমাৰ মেইন টপিক ডিফারেন্স বিটুইন দি প্রোকারিওটিক এন্ড দেন ইউকারিওটিক সেল হয় না নহয় সংকোষ কেন্দ্রীয় আৰু প্রকোষ কেন্দ্রীয় কোষৰ মাজৰ পাৰ্থক্যটো কি আছে আশা কৰো সকলোৱে বুজি পাইছে লাগে যদি এটা স্ক্রিনশট ল'ব পাৰে হয় না নহয় সো আজিৰ কাৰণে ইমানেই থাকক থ্যাংক ইউ অল অফ ইউ হ্যাভ এ গুড ডে